বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পরে পুরোপুরি ঘরবন্দি করে দিয়েছিল বাবা। তার কারণ হচ্ছে আমার একটু টাইফয়েড হয়েছিল, তো সেই কারণে ডাক্তারবাবু বলেছিলেন যে বেড রেস্টে থাকতে, বাট তাও আমি কথা শুনছিলাম না। মোটামুটি মানে বাইরে বেরোচ্ছিলাম না, বাট ঘরে রেস্টেই ছিলাম আর কি। টুকটাক যে কাজগুলো, যেহেতু মা ছিল না, কাজ বাজ নিয়ে ভালোই ছিলাম। তো অনেক দিন পর বাইরে থেকে বাইরে থেকে বলছিলাম, যাই হোক, বাড়ি থেকে বেরিয়েছিলাম। তার কারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে। যাই হোক, ব্যাপারটা অনেক দিন, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে মানে আমরা জানি, কিন্তু মনে হয় না এর আগে আমি কখনো কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এখন এত কথা না বলে পুরোপুরি মানে মেন কথাতে বলি আর কি। তো দেখো, আজকে আমরা এসেছি আমাদের নতুন ফ্ল্যাট মানে নতুন বাড়ি বলতে পারি। কারণ এই প্রথম হচ্ছে এই বাড়িটা, মানে এই ফ্ল্যাটটা হচ্ছে এই প্রথম যেটা আমার বাবা নিজের মানে অনেক কষ্ট করে বানিয়েছে। তো এটা আমার কাছে বিরাট কিছু, মানে হয়তো ছোটো রুমগুলো, বাট আমার কাছে অনেকটাই। কারণ এই প্রথম আমি বলতে পারবো যে হ্যাঁ, এটা আমার বাবার নিজের বাড়ি। ঠিক আছে, মানে আমার দেশের বাড়ি আছে যেখানে আমার মানে কী বলবো পূর্বপুরুষরা ছিলেন, বাট এটা হচ্ছে আমার নিজের বাড়ি। তো যাই হোক, প্রথমে গিয়ে আমি আমার রুমে ঢুকেছিলাম, মানে মেন গেট থেকে বাঁ দিকের রুমটা হচ্ছে আমার, তারপরে কিচেন, তারপরে বাথরুম, তারপরে বাবা মায়ের রুমটা ছিল। তো যাই হোক, খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। আর কী বলবো, মানে অনেক দিন থেকে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমি এদের যে প্রোমোটার বা যাই হোক, কোনো কারণে ওইসব দিকে যাচ্ছি না। কোনো কারণের জন্য না, আমরা এখনও ফ্ল্যাটটা নিজের হাতে এখনও পাইনি। অনেক কিছু কাজ টুকিটাকি যেগুলো বাকি আছে সেই সব কারণের জন্য। তো সেই জন্য আমি রিভিল করছিলাম না, বা তোমাদেরকে জানাচ্ছিলাম না যে না, এখন জানাবো না, বেকার একই জিনিস কতদিন ধরে জানাবো। তো অনেক কষ্টে চেপে রেখেছিলাম। আর এখানে মা বাবা সবাই মিলে কথা বলছিল যে কোথায় কী রাখা যাবে না যাবে। তো কী বলবো, আমার খুবই মজা হচ্ছে। যাই হোক, এবার মনে হচ্ছে ওদের কথাবার্তা শুনে যে মানে মিস্ত্রিদের কথাবার্তা শুনে যে হয়তো আমরা কিছুদিনের মধ্যে ফ্ল্যাটটা পেয়ে যাব। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, খুবই খুশি। আর কী বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, ওখান থেকে মানে আমাদের রুমটা দেখে আসার পর বাড়ি ফেরার কথা ছিল, বাট বাবা বললো চ ওপরে, মানে আমাদের যেই ফ্লোরে নেওয়া হয়েছে ফ্ল্যাটটা, তার উপরের ফ্লোরে একটা জেঠিমার সাথে দেখা করার কথা ছিল, মানে এমনিই জাস্ট আলাপ করতে যাওয়া হবে বলে বলেছিল বাবা। তো ওনারা ছিলেন বলে তারপর গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখো কত ছোট ছোট পাখির সাথে দেখা হয়ে গেছে, আর মা ওদিকে জেঠিমার সাথে গল্প করছিল, আর আমি এদিকে পাখিগুলোকে নিয়ে খেলছিলাম। তো বাড়ি ফেরার সময় জেঠিমা বললে যে তুই পাশের রুমে যা, পাশের রুমে আরও 3টে বাচ্চা আছে, ওদেরই বাচ্চা হয়েছে। তো যাই হোক, ওদেরকেও একটু হাই হ্যালো করে দিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি ফেরার সময়। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।